ওয়েলকাম টু রেডিও জুসি। আমাদের চ্যানেল আজ আপনাদের জন্য পরিবেশন করছে স্যার আর্থার কনেন ডয়েলের লেখা এক রোমহর্ষক গোয়েন্দা গল্প শার্লক হোমস অবলম্বনে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য নোবেল ব্যাচেলর। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1892 সালে বিখ্যাত দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনে। আজকের গল্পের পোস্টার ডিজাইন ও সাউন্ড এডিটিং করেছেন ডক্টর বেনেভোলেন্ট আর্টওয়ার্কস অফ সাহিল জিশান। গল্পে ওয়াটসনের চরিত্রে রয়েছেন সম্মান, মিসেস মুলটনের চরিত্রে মিষ্টি, লর্ড সাইমনের চরিত্রে মাসুম, লেস্ট্রেডের চরিত্রে সারোয়ার জিশান, শার্লক হোমসের চরিত্রে মিস্টার মুলটনের চরিত্রে গল্পের সূত্রধার ও সমগ্র পরিচালনায় আমি কবির। শুরু হচ্ছে স্যার আর্থার কনেন ডয়েলের The Adventure of the Noble Bachelor. লর্ড সেন্ট সাইমনের বিয়ে এবং তারপরেই বিয়ে ভেঙে যাওয়ার অদ্ভুত কাহিনী অনেকের কাছেই এখন বাসি হয়ে গিয়েছে। নিত্য নতুন কলঙ্ক কাহিনী রটছে। 4 বছর আগেকার ব্যাপারটা আর তেমন আগ্রহ জাগায় না। বিচিত্র এই রহস্য ভেদে কিন্তু শার্লক হোমসের একটা বড় ভূমিকা ছিল। আমার বিয়ের কয়েক হপ্তাহ আগের ঘটনা। ঝড় বাদলার মাতামাতি চলছে বাইরে। জিজেল বুলেটে আহত প্রত্যঙ্গ টনটনিয়ে উঠছে। বহু বছর আগে আফগান লড়াইয়ে জখম হয়েছিলাম, কিন্তু মাঝে মাঝে ব্যথাটা বেশ চাগার দিয়ে ওঠে। চেয়ারে পা তুলে একরাশ খবরের কাগজ আর হোমসের নামে আসা এক বান্ডিল চিঠি নিয়ে বসেছিলাম। একটা লেফাফার ওপর শিলমোহর আর মনোগ্রাম লক্ষ্য করার মতো। ভাবছিলাম খানদানি এই পত্রলেখকটি কে হতে পারে। এমন সময় বৈকালিক ভ্রমণ সাঙ্গ করে বাড়ি ফিরল শার্লক হোমস। খামটা হাতে নিয়ে ছিঁড়ে ফেলে ভেতরের চিঠিতে চোখ বুলিয়ে বললে, ওহে, কেস খুব ইন্টারেস্টিং। সামাজিক ব্যাপার নয় তাহলে? একেবারেই না, পেশার ব্যাপার। খানদানি মক্কেল নিশ্চয়ই? ওয়েল, ইংল্যান্ডের উঁচু মহলে যে কজন আছেন তাদের একজনের চিঠি। বাবা, বলো কি হে, কংগ্রাচুলেশনস। ওয়াটসন মক্কেলের সমস্যাটাই আমার কাছে বড়, তার সামাজিক প্রতিপত্তি নয়। বাই দ্য ওয়ে, কাগজ তো পড়ো। লর্ড সেন্ট সাইমনের বিয়ের ঘটনা নিশ্চয়ই চোখ এড়ায়নি। আরে না না, দারুণ ইন্টারেস্টিং ঘটনা। চিঠিখানা লর্ড সেন্ট সাইমনেরই লেখা। লিখেছেন, মাই ডিয়ার মিস্টার শার্লক হোমস, আমার বিয়ের ব্যাপারে আপনার সঙ্গে দেখা করতে চাই আজ বিকেল 4টের সময়। অনুগ্রহ করে অন্য কোনো কাজ থাকলে তা বাতিল করবেন, কেননা ব্যাপারটা অত্যন্ত জরুরি। স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার লেস্ট্রেড রহস্য সমাধানে উঠে পড়ে লেগেছে। তার মতে আপনিও যদি এ সম্পর্কে চিন্তা করেন তাহলে ব্যাপারটার একটা সুরাহা হতে পারে। Yours faithfully, সেন্ট সাইমন। চিঠিতে তারিখ পড়েছে গ্রসভেনার ম্যানশনের। লেখা হয়েছে পালকের কলমে। খানদানি লর্ড মশাই ডান হাতের করে আঙুলে এক ফোঁটা কালিও লাগিয়ে ফেলেছেন চিঠি ভাঁজ করতে করতে। এখন 3টে বাজে, বেলা 4টের সময় আসবেন লিখেছেন। সেই ফাঁকে বিষয়টা একটু পরিষ্কার করে নেওয়া যাক ওয়াটসন। ম্যান্টেল পিস থেকে একটা লাল মলার দেওয়া বই নামিয়ে আনলো হোমস। পাতা উল্টে বলল, এইখানে এই তো ডিউক অফ বেলমোরালের দ্বিতীয় পুত্র লর্ড রবার্ট ওয়ালসিংহ্যাম দ্য ভেরে সেন্ট সাইমন। বয়স 41, বিয়ের বয়স। কলোনি শাসন ব্যবস্থায় আন্ডার সেক্রেটারি ছিলেন। পররাষ্ট্র দপ্তরে সেক্রেটারি ছিলেন ওর পিতৃদেব বাবা। ধমনীতে আছে বাপ পিতামহের প্ল্যান্টেজানের ব্লাড। বিয়ের সূত্রে তাতে মিশেছে টিউডার ব্লাড। খুব একটা কিছু জানা গেল না এ থেকে। ওয়াটসন, খবরের কাগজে কি দেখেছো বলো তো?
দাঁড়াও দাঁড়াও, কোথায় কোথায়, এই তো কয়েক হপ্তাহ আগে মর্নিং পোস্টের প্রথম নোটিশটা বেরোয় পার্সোনাল কলামে। লিখেছে, জোর গুজব, সান ফ্রান্সিসকো নিবাসী মিস্টার অ্যালাইসিয়াস ডোরানোর মেয়ের সঙ্গে বিয়ে হতে চলেছে ডিউক অফ বালমোরালের দ্বিতীয় পুত্র লর্ড রবার্ট সাইমনের। আগুনের দিকে লম্বা ঠ্যাং ছড়িয়ে হোমস বলল, বড্ড কাটছাট ছোট্ট খবর। গত সপ্তাহের শেষের দিকে একটা খবর বেরিয়েছিল, শোনো। খোলা বাজারের বিয়ের নীতির ফলে আমাদের দেশের জিনিসই পাচার হয়ে যাচ্ছে বাইরে। এই নিয়ে আইন কানুন করা দরকার। ব্রিটেনের খানদানি ফ্যামিলিতে হামেশাই বউ হয়ে আসছে সাগর পাড়ের সুন্দরীরা। সর্বশেষ ঘটনাটি ঘটেছে লর্ড সেন্ট সাইমনের ক্ষেত্রে। এত বছর বীর বিক্রমে আইবুড়ো থাকার পর তিনি ক্যালিফোর্নিয়ার কোটিপতি কন্যা হ্যাটি ডোরানোর কটাক্ষবিদ্ধ হয়েছেন। বিয়ে শেষ পর্যন্ত ঠিক হয়ে গেছে, যৌতুক 6 অঙ্ক ছাড়িয়ে যাবে। বাবা, ডিউক অফ ব্যালমোরালের ট্যাগ যে গড়ের মাঠ, সে খবরও দেশশুদ্ধ লোক জেনে গেছে। গত বছর ধরে নিজস্ব ছবি বিক্রি করে সংসার চালিয়েছেন ভদ্রলোক। বার্চমোরের ছোট্ট সম্পত্তি ছাড়া লর্ড সেন্ট সাইমনের কপালেও কিছু জোটেনি। কাজে বিয়ের ফলে লাভের কড়ি কেবল ক্যালিফোর্নিয়ার সুন্দরী পাবেন তা না, লর্ড সেন্ট সাইমনও পড়তে যাবেন। আর কিছু আছে নাকি? আছে। সেন্ট জর্জ গির্জায় সাদাসিধেভাবে বিয়ে হবে, খবর দিয়েছে মর্নিং পোস্ট। জনা 6 অন্তরঙ্গ বন্ধু কেবল নিমন্ত্রিত হবেন। বিয়ের পর ল্যাঙ্কাস্টার গেটের বাড়িতে যাবেন মিসেস ডোরান। 2 দিন পর, মানে গত বুধবার, আর একটা খবর বেরিয়েছে। সেখানে বলছে বিয়ে হয়ে গেছে, বরবউ হানিমুন করতে যাবেন লর্ড ব্যাকওয়াটারের বাড়িতে। এই হচ্ছে কনে অদৃশ্য হওয়ার আগে পর্যন্ত সব খবর। 1 সেকেন্ড, কিসের আগে পর্যন্ত? কেন, লেডি সেন্ট সাইমন অদৃশ্য হওয়ার আগে পর্যন্ত। অদৃশ্য হলেন কবে? বিয়ের ব্রেকফাস্ট খেতে খেতে। আচ্ছা, রীতিমতো ইন্টারেস্টিং আর নাটকীয় মনে হচ্ছে। হ্যাঁ, এমন ঘটনা বড় একটা ঘটে না। না ওয়াটসন, বিয়ের আগে অদৃশ্য হওয়ার ঘটনা আছে, এমনকি হানিমুনের সময়ও শর্টকান দেয় অনেকে, কিন্তু এত তাড়াতাড়ি তো কেউ বাধায় না। একটু খুঁটিয়ে বলো, শুনি। গতকাল সকালে কাগজে একটা প্রবন্ধ বেরিয়েছে, শোনো। শিরোনামা হলো, হাল ফ্যাশনের বিয়ের আসরে অভূতপূর্ব কাণ্ড। লর্ড সেন্ট সাইমনের বিয়ে নিয়ে ঢিঢি পড়ে গেছে শহরে। কিছুতেই আর ধামাচাপা দেওয়া যাচ্ছে না। সেন্ট জর্জ চার্চে মোট 6 জনের উপস্থিতিতে বিয়ে হয়ে যায় 2 জনের। গির্জে থেকে বেরিয়ে ল্যাঙ্কাস্টার গেটে মিসেস ডোরানের বাড়িতে সবাই যান। এই সময় মিস ফ্লোরা মিলার নামে এক নর্তকী হাঙ্গামার সৃষ্টি করে। লর্ড সেন্ট সাইমনের ওপর তার নাকি দাবি আছে। বাড়ির মধ্যে ঢোকবারও চেষ্টা করে সে, কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। এই হাঙ্গামা শুরু হওয়ার আগে লেডি সাইমন বাড়িতে ঢুকে পড়েছিলেন। প্রাতরাশ খেতেও বসেছিলেন, তারপর হঠাৎ শরীর খারাপ বলে উঠে যান। অনেকক্ষণ তাকে না দেখে মিস্টার ডোরান মেয়ের ঘরের দিকে গিয়ে তাকে না দেখতে পেয়ে আটকে ওঠেন। কনের পরিচারিকা বলেছে কোট আর টুপি নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছেন লেডি সাইমন। মিস্টার ডোরান তৎক্ষণাৎ পুলিশে খবর দেন এবং তদন্ত চলছে। নর্তকী মিস ফ্লোরা মিলারকে গ্রেফতার করা হয়েছে। লেডি সাইমনের অন্তর্ধানের পেছনে নিশ্চয়ই তার হাত আছে। ওয়াটসন, কেসটা আমাকে এত কিউরিয়াস করে তুলেছে যে 1000 টেম্পটেশন দিলেও এই কেস হাতছাড়া করতে আমি রাজি নই। এই তো দরজায় ঘন্টা বাজছে, 4টেও বেজে গেছে। খানদানি মক্কেলটি এসে গেছেন নিশ্চয়ই। ক্ষণ পরেই ছোকরা চাকরের পেছন পেছন ঘরে প্রবেশ করলেন লর্ড সেন্ট সাইমন। বয়স যাই হোক না কেন, ঈষৎ হাঁটু বেঁকিয়ে কোলকুচো হয়ে হাঁটার দরুন একটু বয়স্কই মনে হয়। টুপি খোলার পর দেখা গেল চুলে পাক ধরেছে, ব্রহ্মতালুর চুল পাতলা হয়ে এসেছে। সাজগোজে শৌখিনতা আছে। ডান হাতে সোনার চশমা সুতো ধরে দোলাতে দোলাতে ঘরে ঢুকলেন প্রকৃতই অভিজাত কায়দায়। হুকুম করার জন্যই যেন তিনি জন্মেছেন। অভিবাদন বিনিময়ের পর লর্ড বললেন,
ওয়েল মিস্টার হোমস, আপনি অনেক কেস নিয়ে মাথা ঘামিয়েছেন, কিন্তু আমি যে মহলের মানুষ সে মহল থেকে বোধ করি আমি প্রথম। তারও উপরের মহল থেকে আসা হয়ে গেছে। তিনি ছিলেন একটা দেশের রাজা, সেদিক দিয়ে বলতে পারেন আমার দর কমেছে। বলেন কি? কোথাকার রাজা? স্ক্যান্ডিনেভিয়ার। সর্বনাশ! তারও কি বউ নিখোঁজ হয়েছিল? পার্ডন, গোপনীয়তা রক্ষা করা আমার পেশার ধর্ম। আপনি বরং বলুন, খবরের কাগজের এই যে খবরটা, এটা ঠিক কিনা? কনের অন্তর্ধান সম্পর্কিত সংবাদে চোখ বুলিয়ে লর্ড সাইমন বললেন, ঠিক। তা মিস হ্যাট্রি ডোরানকে প্রথম কবে দেখেন? 1 বছর আগে সান ফ্রান্সিসকোয়। ও, যুক্তরাষ্ট্র ভ্রমণে বেরিয়েছিলেন? হ্যাঁ মিস্টার হোমস। বিয়ের কথা পাকাপাকি হয়েছিল কি তখনই? না, কিন্তু বন্ধুত্ব নিবিড় হয়েছিল। পরস্পরকে ভালো লাগতো বলতে পারেন। শুনেছি ওর বাবা খুব বড় লোক। প্রশান্ত মহাসাগরের পাড়ে ভদ্রলোক বলতে যে কজন আছেন উনি তাদের পকেটে পুরে রাখতে পারেন। বাবা, এত টাকা করতেন কি করে? খনির কাজ মিস্টার হোমস। বছর কয়েক আগেও কানাকড়ি বলতে কিছুই ছিল না, তারপরে হঠাৎ সোনার খোঁজ পেয়ে রাতারাতি লাল হয়ে গেলেন বলতে পারেন। ওয়েল মিস্টার সাইমন, আপনার স্ত্রীর চরিত্র কিরকম? আমার স্ত্রীর বয়স যখন 20, তখনও পর্যন্ত আমার শ্বশুর মশাই খনি নিয়েই মেতে থাকতেন, বড়লোক হননি। ফলে আমার স্ত্রী তাঁবুতেই রাত কাটিয়েছে, পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়িয়েছে, আর শিক্ষা যা পেয়েছে তা ওই প্রকৃতির পাঠশালায়, এখানকার মতো স্কুলে নয়। ইংল্যান্ডে আমরা যাদের টমবয় অর্থাৎ গেছো মেয়ে বলি, সেও ঠিক তাই। প্রকৃতি দুর্দান্ত, স্বাধীন চেতা, কোনো সংস্কারের বালাই নেই। খুদে আগ্নেয়গিরি বললেও চলে, আর আবেগ চেপে বসলে তার আর তর সয় না। মনস্থির করে তুড়ি মেরে সেই অনুযায়ী তৎক্ষণাৎ কাজ করে। অন্তরে আমি তার আভিজাত্য দেখেছিলাম, আর দেখেছিলাম বলেই আমি তাকে আমার নামের মর্যাদা দিতে প্রস্তুত হয়েছিলাম মিস্টার হোমস। আমি জানি সে নিজেকে বলি করে দেবে, তাও ভালো, কিন্তু মর্যাদা ক্ষুণ্ণ হয় এরকম কিছুই সে করবে না। আই সি। আচ্ছা, আপনার কাছে আপনার ওয়াইফের ফটো আছে? হ্যাঁ, সঙ্গেই এনেছি, এই তো। বলে একটা লকেট বাড়িয়ে দিলেন লর্ড। লকেটের মধ্যে হাতির দাঁতের ওপর পরমা সুন্দরী একজন তরুণীর মুখশ্রী অপূর্ব দক্ষতায় ফুটিয়ে তুলেছেন শিল্পী। নিবিড় কৃষ্ণচক্ষুর পানে কিছুক্ষণ তাকিয়ে লকেট ফিরিয়ে দিল হোমস। তাই ইনি লন্ডনে এলে নতুন করে অন্তরঙ্গতা আরম্ভ হয়, তাই তো? ওর বাবা ওই কারণেই ওকে এখানে এনেছিলেন। বিয়ের কথাও পাকা হয়ে যাওয়ার পর বিয়ে পর্যন্ত হয়েই গেল। তারপর ওয়েল, যৌতুকের টাকা পেয়ে গেছেন? ওসব নিয়ে আমি মাথা ঘামাইনি, খোঁজ খবরও করিনি। আচ্ছা, বিয়ে যেদিন হয় তার আগের দিন দেখা হয়েছিল মিস ডরানের সঙ্গে? হ্যাঁ। মেজাজ সরস ছিল কি? ওরকম খুশি চন্মনে আর কখনো দেখিনি। আর বিয়ে যেদিন হলো সেদিন সকালে মেজাজ কি রকম দেখতেন? অত্যন্ত ভালো মশাই, বিয়ে শেষ না হওয়া পর্যন্ত। আচ্ছা, তারপর বুঝি মেজাজে চিড় লক্ষ্য করেছিলেন? তা হ্যাঁ, সেই প্রথম ওকে একটু অস্থির অবস্থায় দেখেছিলাম। সামান্যই ব্যাপার। তা হোক সামান্য, বলুন আমাকে। বেদির দিকে যাওয়ার সময় ফুলের তোড়াটা পড়ে যায় ওর হাত থেকে। এক ভদ্রলোক তৎক্ষণাৎ সেটা তুলেও দিল ওর হাতে। তোড়ার ক্ষতি হয়নি, অথচ কথাটা জিজ্ঞাসা করতেই একটা অসংলগ্ন জবাব দিল। বাড়ি ফেরার সময় গাড়ির মধ্যে মনে হলো বেশ উত্তেজিত হয়েই রয়েছে এই সামান্য ব্যাপারে। গির্জের মধ্যে তাহলে বাইরের লোক ছিল? তা তো থাকবেই মশাই, গির্জা খোলা থাকলে কাউকে তো আর ঘাড় ধরে বার করে দেওয়া যায় না। সেও এক কথা। ওয়েল, ভদ্রলোক লেডি সাইমনের বন্ধু কি? কি যে বলেন! ভদ্রলোক বললাম ভদ্রতার খাতিরে, চেহারা একেবারেই সাদামাটা, ভালো করে তাকিয়েও দেখিনি।
তাহলে ব্যাপারটা দাঁড়ালো, লেডি সাইমন গির্জাতে গেছিলেন মনের আনন্দ নিয়ে, বেরিয়ে এসেছিলেন মন খারাপ নিয়ে। ইন্টারেস্টিং। বাড়ি এসে কি করলেন? ঝিয়ের সঙ্গে কথা বলছিল। জি? কে সে? তার নাম অ্যালিসন, আমেরিকার মেয়ে। ওর সঙ্গে ওর বাবার বাড়ি থেকেই এসেছে। ও, খুব মাই ডিয়ার জি বুঝি? খুবই, বড্ড আস্কারা পাওয়া ঝি। আমেরিকায় ওসব ওরা বরদাস্ত করলেও এখানে এসব চলে না। তা কতক্ষণ কথা বললেন ঝিয়ের সঙ্গে? এই ধরুন মিনিট কয়েক। আচ্ছা মিস্টার সাইমন, কি কথা কিছু শুনেছিলেন? মানে কিছুই কি আপনার মনে পড়ে, বলা কোনো শব্দ বা যে কিছু? গাইয়া ভাষায় কি যেন বলেছিলেন লেডি সাইমন। এই জাম্পিং, হ্যাঁ জাম্পিংয়ে ক্লেম, এই জাতীয় কিছু শব্দ। মানে কিছুই বুঝতে পারিনি। ওয়েল, আমেরিকার গাইয়া ভাষায় অনেক মানে থাকে কিন্তু মিস্টার সাইমন। যাই হোক, তারপর উনি কি করলেন? প্রাতরাশের টেবিলে গেলেন, মিনিট 10 পরে উঠে পড়ল, তারপর বেরিয়ে গেল, আর ফিরে আসেননি। ঝিটি কিন্তু এজাহারে বলেছে ঘরে গিয়ে কোট আর টুপি নিয়ে বেরিয়েছেন লেডি সাইমন। ঠিকই বলেছে। এর ঠিক কিছুক্ষণ পরেই হাইড পার্কে ফ্লোরা মিলারের সঙ্গে তাকে হাঁটতে দেখা গেছে। এই সেই ফ্লোরা মিলার যে বাড়ি বয়ে এসে মামলা জুড়েছিল। ও, তা ফ্লোরা মিলারের সঙ্গে আপনার সম্পর্কটা কীরকম, একটু খুলে বলবেন? ভ্রুকুচকে কাজ ছাকিয়ে লর্ড সাইমন বললেন, বছর কয়েক আগে একটু যোগাযোগ ছিল, বান্ধবী বলতে পারেন, আদরের বান্ধবী। কিন্তু যেমনটা হয় মিস্টার হোমস, মেয়েরা আস্কারা পেলে মাথায় উঠে যায়। এক্ষেত্রেও হলো তাই। আমার বিয়ের খবর পেয়ে যাচ্ছে তাই চিঠি লিখতে শুরু করলো। তখন আমি জানতাম বিয়ের সময় হট্টগোল করতে পারি, আমার মুখে চুনকালি দেওয়ার চেষ্টা করতে পারে। আর হলেও তাই। আমার শ্বশুরবাড়িতে জোর করে ঢুকতে গেছিল, আমার স্ত্রীর বাপান্তও করেছিল। কিন্তু এরকম কিছু একটা হবে সেটা আমি আগেই আঁচ করে নিয়েছিলাম। আর তাই তো সাদা পোশাকে দুজন পুলিশ মোতায়েন রেখেছিলাম দরজায়, তারাই তাকে ধরে বার করে দেয়। লেডি সাইমন শুনেছিলেন এই ধাক্কাধাক্কির ঘটনা? না মিস্টার হোমস। অথচ তার সঙ্গেই ফ্লোরা মিলারকে হাইড পার্কে দেখা গেছে। মিস্টার লেস্ট্রেড সেই কারণেই সন্দেহ করছেন ফ্লোরায় ষড়যন্ত্র করে সরিয়েছে লেডি সাইমনকে। আপনারও কি তাই মনে হয়? না, সামান্য একটা মাছিকেও যে মারতে চায় না তার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। ফ্লোরা ইনোসেন্ট। ঈর্ষায় কিন্তু মানুষ পাল্টে যায় মিস্টার সাইমন। দেখুন মিস্টার হোমস, আমার মনে হয় হঠাৎ এরকম উঁচু ধরের খেতাব পেয়ে সমাজের উঁচু মহলের একজন হয়ে গিয়ে লেডি সাইমন নিজের মাথা ঠিক রাখতে পারেননি বলেই আমার বিশ্বাস। বেসামাল অবস্থা, এটাই বলতে চাইছেন তো? তাছাড়া আর কি, আপিত্তেশ করে থেকেও অনেকে যা পায়নি তাও সহজে পেয়ে যখন চলে গেছে, তখন ওকে অপ্রকৃতস্থ ছাড়া আর কিছু বলা যায় কি? আশ্চর্য কিছু নয়। তবে আর একটা প্রশ্ন, আপনি প্রাতরাশের টেবিলে যেখানে বসেছিলেন সেখান থেকে জানালা দিয়ে বাইরে দেখা যাচ্ছিল কি? রাস্তার উল্টো দিক আর পার্কের খানিকটা দেখতে পাচ্ছিলাম। এক্স্যাক্টলি, ঠিক বলেছেন। তাহলে আর আপনাকে আটকে রাখছি না, আমি নিজেই আপনাকে কাল খবর দেব। রহস্যভেদ করতে পারবেন তো? রহস্যভেদ হয়ে গেছে। হ্যাঁ, কি বললেন? বললাম যে রহস্যভেদ হয়ে গেছে। তাহলে বলুন বলুন, আমার বউ কোথায়? সেটা শিগগিরই জানাবো। মিস্টার হোমস, আমার তো মনে হয় আপনার বা আমার দ্বারা এই রহস্যভেদ হবে না, আরো পাকা মাথা দরকার। খানিক কাষ্ঠভঙ্গিমায় বাতাসে মাথা ঠোকে ঘর থেকে নিষ্ক্রান্ত হলেন লর্ড সেন্ট সাইমন। অতিথি বিদায় শেষ করে হোমস বলল, যাক, লর্ড মশাই আমার মাথাকে নিজের মাথার স্তরে ফেলে সম্মান তো দিলেন। ওহে, যে রাত অনেক হলো, এবার একটু
হুইস্কি সোডা চুরুটের সদ্ব্যবহার করা যাক। তবে কি জানো, ভদ্রলোক ঘরে ঢুকবার আগেই কিন্তু রহস্য ভেদ করে বসেছিলাম আমি। মাই গড, হোমস! ওয়াটসন, এরকম ঘটনার সুরাহা এর আগেও করেছি, তবে এত ঝটপট করিনি। আরে 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 রেস্ট্রেট যে, মাই গুডনেস। বসে পড়ো, এই পাশের টেবিল থেকে গেলাস নাও, আর চুরুট পেয়ে যাবে এই বাক্সে। কালো ক্যানভাস ব্যাগ হাতে ঘরে ঢুকলো সরকারি গোয়েন্দা, পরনে মোটা পশমি জ্যাকেট আর গলা বন্ধ। অবিকল নাবিকদের মতো দেখাচ্ছে তাকে। কি ব্যাপার রেস্ট্রেট, এত মনমরা কেন? দূর মশাই, সেন্ট সাইমনের বিয়ে নিয়ে নাকের জলে চোখের জলে হয়ে গেলাম। বলো কি হে? সূত্র টুত্রগুলো সব পাকাল মাছের মতো পিছলে যাচ্ছে মিস্টার হোমস। ওয়েল, তুমি ভিজলে কি করে? সে এক ব্যাপার মশাই, জাল ফেলতে গিয়ে সার্পেন্টাইনে জাল ফেলে দেখছিলাম লেডি সাইমনের ডেড বডি পাওয়া যায় কিনা। হ্যাঁ? ও এক্সকিউজ মি। ও বাবা, তুমি ট্রাফালগার স্কোয়ারের ফোয়ারায় জাল ফেলবে না কেন? হ্যাঁ, তার মানে? মানে ডেড বডি পাওয়ার সম্ভাবনা দু জায়গাতেই সমান রেস্ট্রেট। রীতিমতো কটমট করে তাকিয়ে লেস্ট্রেট বলল, অনেক কিছু জেনে বসে আছেন মনে হচ্ছে। তা খবরটা শোনার সঙ্গে সঙ্গেই জানা হয়ে গেছে। সার্পেন্টাইনে জাল ফেলার সঙ্গে এই রহস্যের কোনো সম্পর্ক নেই বলতে চান? টোটালি অ্যাবসার্ড, আদৌ নেই। দেখুন তো, এগুলো তাহলে কি? বলতে বলতে ক্যাম্বিসের ব্যাগ থেকে জলে চুপসানো কোণের পোশাক, জুতো, মালা, ওড়না আর একটা আংটি বার করলো লেস্ট্রেট। দেখি এই ধাঁধার সমাধান করেন কি করে। ওরে বাবা, জাল ফেলে তুলতে মনে হচ্ছে। আজ্ঞে না মশাই, জলে ভাসছিল, দারোয়ান দেখতে পেয়ে তুলে এনেছে। বিয়ের পোশাক যেখানে পাওয়া গেছে, কনে বউকে সেখানেই পাওয়া যাবে, এই আশায় জালটা ফেলা হয়েছিল। এই যুক্তির বশেই জানো তো, সব মানুষকেই তাদের জামা কাপড় রাখার আলমারির কাছে পাওয়া উচিত। আমি কিন্তু এই জামা কাপড় থেকেই প্রমাণ করে ছাড়বো ফ্লোরা মিলারের হাত আছে লেডি সাইমনকে সরিয়ে দেবার পিছনে। পারবে না লেস্ট্রেট, পারবে না। বলেন কি পারবো না? সাংঘাতিক ভুল করে বসলেন কিন্তু মিস্টার হোমস। ফ্লোরা মিলারকে ফাঁসানোর প্রমাণ এই পোশাকেই আছে। তাই নাকি? সেটা কিরকম? বিয়ের পোশাকের পকেট থেকে একটা কার্ডের বাক্স পাওয়া গেছে, আর তার মধ্যেই পেয়েছি এই চিরকুটটা। শুনুন কি লেখা আছে। দেখা করো, এক্ষুনি এসো, FHM। এই থেকে কি বোঝা যায় না ফ্লোরা মিলারই চাপিয়ে নিয়ে গেছে লেডি সাইমনকে? চিঠিখানা গির্জাতে ঢোকার সময় পাচার করা হয়েছিল ওর হাতে। ও বাহ, ব্রিলিয়েন্ট। নেহা তাচ্ছিল্যের সঙ্গেই চিরকুটটা হাতে নিল শার্লক হোমস। চোখ বোলানোর সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টে গেল চোখ মুখের চেহারা। নিমেষে তিরোহিত হলো উদাসীন্য, সে জায়গায় আবির্ভূত হলো নিঃসীম কৌতূহল। চকিত কণ্ঠে বলল, আরে, এই যে দেখছি সত্যিই কাজের জিনিস। তাহলে পথে আসুন মিস্টার হোমস, পথে আসুন। এসে গেছি লেস্ট্রেট, আর তোমাকে অভিনন্দন রইল। আরে মশাই, উল্টো দিকে দেখছেন কেন? উল্টো? উল্টো কি হে? ওইটাই তো সোজা দিক। মাথা টাথা খারাপ হলো নাকি আপনার? চিঠিটা তো এই পিঠে লেখা। আর ও পিঠে লেখা একটা খরচের বিল। দারুণ ইন্টারেস্টিং। আগেই দেখেছি, কিছু নেই ওর মধ্যে। 4 অক্টোবর ঘর ভাড়ার জন্য 8 শিলিং, প্রাতরাসের জন্য 2.5 শিলিং, ককটেলের জন্য 1 শিলিং আর লাঞ্চের জন্য 2.5 শিলিং, আর একতলা সেরি মদের জন্য 8 পেন্স খরচ করা হয়েছে। এই তো। আরে হ্যাঁ, ওরই মধ্যে তো সব আছে। চিরকুটটাও কম দরকার নয়। নামের আদ্যাক্ষরগুলো কাজে লাগবে। দেখুন মশাই, আমি কিন্তু হাড় ভাঙা খাটতে ভালোবাসি। আগুনের ধারে আরামে বসে কল্পনাবিলাস আমাকে মানায় না। চললাম, দেখি কে আগে রহস্য ভেদ করে।
রীতিমতো গজগজ করতে করতে ভিজে জামা কাপড়গুলো ব্যাগের মধ্যে পুরে নিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল লেস্ট্রেড। পেছন থেকে চিৎকার করে হোমস বলল, ওই একটা কথা শুনে যাও, লেডি সাইমন বলে কেউ নেই, ছিল না। তারপর তড়াক করে লাফিয়ে উঠে ওভারকোট পরে নিয়ে বেরিয়ে গেল হোমস। এক ঘন্টা পরে খাবারের দোকান থেকে লোকজন এসে চমৎকার একটা নৈশভোজও সাজিয়ে দিয়ে গেল খাবার টেবিলে। বলে গেল খাবারের টাকা পয়সা নাকি আগেই মিটিয়ে দেওয়া হয়েছে। রাত 9টার সময় ফিরল হোমস, মুখ গম্ভীর, চোখ উজ্জ্বল, অর্থাৎ সন্দেহ অভিযান ব্যর্থ হয়নি। সোৎসাহে বলল, ও যাক, খাবার দিয়ে গেছে তাহলে। কি হে, এ তো দেখছি 5 জনের খাবার। আর ইউ হ্যাভিং সাম গেস্ট টুনাইট? হ্যাঁ, লর্ড সেন্ট সাইমন বোধহয় এসেই গেলেন। উল্কা বেগে ঘরে ঢুকলেন লর্ড মশাই। ভীষণ বিচলিত মুখে বললেন, এই যে মিস্টার হোমস। চিঠি তাহলে পেয়েছেন? তা তো পেয়েছি, কিন্তু যা লিখেছেন তা কি জেনে শুনে লিখেছেন? আই থিঙ্ক সো। ধপ করে চেয়ারে বসে দেহভার এলিয়ে দিলেন লর্ড সাইমন। কপাল চাপড়ে বললেন, এই অপমানের কাহিনী ডিউকের কানে পৌঁছলে ওর মনের অবস্থাটা কি হবে ভাবতে পারছেন? অপমান বলে ধরছেন কেন? নেহাতি একটা দুর্ঘটনা, ঝোঁকের মাথায় কাজটা করে ফেলেছেন ভদ্রমহিলা। তাছাড়া ওর সামনে অন্য পথ ছিল কি? টেবিল বাজিয়ে চিৎকার করে উঠলেন লর্ড, আপনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু 5 জনের সামনে আমার মাথা হেড করা হয়নি কি বলতে চান? ভদ্রমহিলার অবস্থাটাও একটু ভাবুন। কারো কথা ভাববার দরকার আমার নেই। অত্যন্ত জঘন্য ব্যবহার করা হয়েছে আমার সঙ্গে মিস্টার হোমস। উৎকর্ণ হয়ে হোমস বলল, ওই তো ওরা বোধহয় এসে গেলেন। হ্যাঁ লর্ড সাইমন, আমি একজন আইনবিদের সঙ্গে কথা বলে এসেছি, তিনি এ ব্যাপারে ফয়সালা করে দেবেন। ও এই তো, আসুন আপনারা, ওয়েলকাম টু মাই প্লেস। ঘরে ঢুকলেন একজন ভদ্র মহিলা ও ভদ্রলোক। সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে ছিটকে গিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে গেলেন লর্ড মশাই। আলাপ করিয়ে দিই, মিস্টার অ্যান্ড মিসেস ফ্রান্সিস হে মুলটন। মিসেসকে অবশ্য আগেই চেনেন। মিসেস মুলটন এগিয়ে গেলেন লর্ডের সামনে। তিনি পকেটে হাত দিয়ে মুখ ফিরিয়ে রইলেন অন্যদিকে। মিনতি মাখানো কণ্ঠে ভদ্রমহিলা বললেন, রবার্ট, আমি দুঃখিত, তোমাকে বলে যাওয়া উচিত ছিল আমার, কিন্তু ফ্র্যাঙ্ককে দেখে আর মাথা ঠিক রাখতে পারিনি। অজ্ঞান হয়ে পড়ে যায়নি, এই যথেষ্ট। মুখ চোখ একই রকম কঠোর রেখে সব শুনলেন লর্ড সাইমন। আগন্তুক ভদ্রলোক বেশ চটপটে, শানিত মুখচ্ছবি, গায়ের রং রোদে পুড়ে তামাটে হয়ে গিয়েছে। বলল, দেখেন, ব্যাপারটা একটু বেশি গোপন করা হয়েছিল বুঝতে পারছি। তাহলে আমিই বলছি আমাদের কাহিনী। 1884 সালে ম্যাককোয়ারের ক্যাম্পে ফ্র্যাঙ্কের সঙ্গে আমার আলাপ হয়। জায়গাটা রকি পাহাড়েরই ধারে। বাবা খনির কাজ নিয়ে মেতেছিল ওখানে। ঠিক করলাম আমরা বিয়ে করব। তারপরেই শোনা পেয়ে বাবা বড়লোক হয়ে গেল, আর কিছুই না পেয়ে ফ্র্যাঙ্ক দিনকে দিন গরিব হতে লাগলো। বাবা আর বিয়ে দিতে রাজি হলো না, আমাকে নিয়ে ফ্রিস্কোয় চলে এলো। আমরা কিন্তু লুকিয়ে দেখা সাক্ষাৎ চালিয়ে গেলাম, বিয়ে পর্যন্ত সেরে নিলাম। ঠিক হলো যতদিন না ভাগ্য ফিরছে ততদিন খোলাখুলিভাবে আমার বর হিসেবে নিজের পরিচয়ও দেবে না, কিন্তু কেউ কাউকে ভুলবো না। ও গেল ভাগ্য অন্বেষণে, আমি গেলাম বাবার কাছে। তারপর নানান জায়গা থেকে ফ্র্যাঙ্কের কয়েকটা খবরও পেলাম। শেষ খবরটা এলো সাংঘাতিক। রেড ইন্ডিয়ানরা একটা তাঁবু আক্রমণ করে অনেক অভিযাত্রীকে খতম করেছে, তাদের মধ্যে ফ্র্যাঙ্কও আছে। 1 বছর পথ চেয়ে রইলাম, কোনো খবরই যখন পেলাম না, বুঝলাম সত্যিই ও আর নেই। শরীরও ভেঙে গেল। বাবা দুনিয়া ডাক্তার এনে চিকিৎসাও করালো। এই সময়ে দেখা হলো লর্ড সাইমনের সঙ্গে। লন্ডনে এলাম। বিয়ের দিন কিন্তু বেদিতে উঠতে যাওয়ার আগেই সিঁড়ির প্রথম ধাপে দাঁড়িয়ে থাকতে দেখলাম স্বয়ং ফ্র্যাঙ্ককে। ভাবলাম বুঝি ফ্র্যাঙ্কের প্রেত মূর্তি। পুরু ঠাকুরের বিয়ের মন্ত্র আর কানে ঢোকেনি আমার। সম্মোহিতের মতো ভেবেছি, এ কি সত্যি?
হয়তো তখনই একটা কেলেঙ্কারি করে বসতাম, যদি না ফ্র্যাঙ্ক আঙুল নেড়ে আমাকে স্থির থাকতে ইশারা করত। তারপর দেখলাম একটা কাগজে চিঠিও লিখছে। যাওয়ার সময় ইচ্ছে করে ফুলের তোড়া ফেলে দিলাম, ও তুলে দিল, সেই সঙ্গে চিঠিটা। চিঠির মধ্যেই নির্দেশ পেলাম আমাকে কি করতে হবে, আমার স্বামীর নির্দেশ। বাড়ি গেলাম আর অ্যালিসকে সব খুলে বললাম। কোট আর টুপি নিয়ে পালিয়ে গেলাম। ঠিক করেছিলাম সব কথাই লর্ড সাইমনকে পরে বলবো। ওই অবস্থায় নিকট আত্মীয় অভ্যাগতদের সামনে বলা সংগত বোধ করিনি। আসলে বিয়ের খবরটা একটা কাগজে পড়েই দৌড়ে এসেছি, বুঝলেন? শুধু ওই চার্চের ঠিকানা পেয়েছিলাম, ওর বাড়ির ঠিকানা পাইনি। ফ্র্যাঙ্ক চেয়েছিল সব কথা সবাইকেই বলা হোক। আমি কিন্তু ভয় লজ্জায় পিছিয়ে এলাম। একঘর লোককে টেবিলে বসিয়ে এসেছি, ফিরব কোন মুখে? তাই ঠিক করলাম একেবারেই উধাও হয়ে যাব। বাবাকে কেবল একটা লাইন লিখে জানিয়েছিলাম, আমি মরিনি, বেঁচে আছি। ফ্র্যাঙ্ক আমার জামা কাপড়, আংটি, পুটলি বেঁধে কোথায় যেন একটা ফেলে এলো। কালকে আমাদের প্যারিস রওনা হওয়ার কথা। এমন সময়ে দেখি এই ভদ্রলোক হোমস কোথা থেকে আমাদের ঠিকানা জোগাড় করে হাজির হলেন আমাদের বাড়িতে। উনিই বুঝিয়ে বললেন না বলে চলে আসাটা অন্যায় হয়েছে, একেবারেই চলে যাওয়াটা আরও বড় ভুল। আরও উনিই বললেন লর্ড সাইমনের সঙ্গে নিরালা সাক্ষাতের একটা ব্যবস্থাও করে দেবেন, যাতে সব আমি খুলে বলতে পারি। তাই এসেছি। রবার্ট, তোমাকে আঘাত দিয়েছি, আমাকে ক্ষমা করো, নিজ মনে করো না। মুখ চোখ একই রকম কঠোর রেখে সব শুনলেন লর্ড সাইমন, কিন্তু ক্ষমা করলেন না মিসেস মুলটনকে। বললেন, ঘরের কেচ্ছা নিয়ে আমি পরের সামনে আলোচনা করতে চাই না। ক্ষমা না করো, হ্যান্ডশেক তো করবে। তোমাকে খুশি করার জন্য সেটুকু করা যেতেই পারে। বলে নিরুত্তাপ ভঙ্গিমায় করস্পর্শ করলেন মিসেস মুলটনের। লর্ড সাইমন, খেয়ে যাবেন কিন্তু। ধন্যবাদ মিস্টার হোমস, বড্ড বেশি আশা করে ফেলেছেন। ব্যাপারটা ফুর্তি করার মতো নয় আমার কাছে। গুড নাইট। খানিক কাষ্ঠভঙ্গিমায় বাতাসে মাথা ঠুকে ঘর থেকে নিষ্ক্রান্ত হলেন লর্ড সেন্ট সাইমন। ও, তাহলে আসুন আমরাই বসি টেবিলে। আমেরিকানদের আমি বড্ড ভালোবাসি মিস্টার মুলটন, আসুন। অতিথি বিদায় শেষ করে হোমস বলল, বুঝলে ওয়াটসন, যে কেস গোড়ায় বেশি দুর্বোধ্য মনে হয় সে কেস শেষে ততই সহজ হয়ে দাঁড়ায়। এই কেসে প্রথম থেকে দুটো ব্যাপার আমার কাছে খুব পরিষ্কার হয়ে গেছিল। এক, বিয়েতে ইচ্ছা ছিল ভদ্রমহিলার। দুই, বিয়ে হয়ে যাওয়ার পরেই বিয়েতে অরুচি দেখা গেছে। মাঝখানে তাহলে এমন কিছু ঘটেছে যে মন পাল্টে গেছে। এবারে কি ঘটতে পারে? কাউকে দেখেছেন কি? যদি কাউকে দেখে থাকেন নিশ্চয়ই সে আমেরিকান, কেননা দীর্ঘদিন আমেরিকাতেই থেকেছেন তিনি। এদেশের স্বল্পবাসে এমন ঘনিষ্ঠ কেউ হতে পারে না যে ব্যক্তির এত অল্প সময়ের মধ্যে বিয়েতে অরুচি জন্মাতে পারে। তাহলে সে কে? পুরনো প্রেমিক না প্রথম স্বামী? যৌবন যার পর্বতে দামালপনার মধ্যে কেটেছে, এরকম অতীত তার জীবনে বিচিত্র নয়। সুতরাং গির্জায় সেই সাদামাটা লোকটার কথা তাহলে উড়িয়ে দেওয়া যায় না। আফটার অল, ফুলের তোড়া সেই তো তুলে দিয়েছিল, আর তারপর থেকেই মেজাজ অন্যরকম হয়ে গিয়েছিল কনে বউয়ের। বাড়ি ফিরে বাপের বাড়ির ঝিকে বলেছেন, জাম্পিং আ ক্লেম। আমেরিকান খনি অঞ্চলের ভাষায় কথাটার মানে হলো, যার দাবি আগে সে নিক আগে। ব্যাস, পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। কিন্তু ঠিকানাটা জোগাড় করলে কিভাবে? এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। সেই লেস্ট্রেডের দেওয়া কাগজটা মনে পড়ে তোমার? কাগজটা দেখেই বুঝলাম ভদ্রলোক গত 7 দিনের মধ্যে লন্ডনের খানদানি একটা হোটেলে উঠেছেন। নামের আদ্যক্ষর পাওয়াই তাকে খুঁজে বার করা আরো সহজ হলো। কিন্তু পেলে কি করে এই হোটেলটা? আগুন দাম দেখে ওয়াটসন, আগুন দাম দেখে। ওই দামের খাবার দাবার ও ঘর ভাড়া লন্ডনের খুব কম হোটেলেই হয়, বুঝলে? খুঁজতে খুঁজতে ঠিক পেয়ে গেলাম।
সবই তো বুঝলাম, কিন্তু একটা কথা বলতেই হবে, যার জন্য এত করলে সেই লর্ড মশাই কিন্তু খুব একটা ভালো ব্যবহার করে গেলেন না, দরাজ হতে পারলেন না। মাই ডিয়ার ওয়াটসন, যুগপৎ বউ আর যৌতুক হারালে তুমিও কি খুব একটা ভালো ব্যবহার করতে পারতে, দরাজ হতে পারতে? লর্ড সাইমনকে সেই দিক থেকেই বিচার করা উচিত, কৃপা করা উচিত। যাক, বেহালাটা দাও, শরতের নিরানন্দ সন্ধে কাটানোর ওইটাই এখন একমাত্র দাওয়াই। এতক্ষণ আপনারা শুনলেন স্যার আর্থার কনেন ডয়েলের শার্লক হোমস অবলম্বনে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য নোবেল ব্যাচেলর। গল্পটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন ও আপনার গল্পপ্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এমন আরও সুন্দর গল্প শোনার জন্যে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রেডিও জুজি। আবার আসবো নতুন গল্প নিয়ে।